নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। তো অনেকেই প্রশ্ন করছেন যে জাজমেন্ট কি হবে, কত তারিখের মধ্যে জাজমেন্ট আসতে পারে। তো সেইটুকু নিয়েই আজকে আপনাদের সাথে একটা বিস্তারিত আলোচনা করতে চাইছি। তার আগে বলছি, যারা নতুন চ্যানেলটি দেখছেন বা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন এবং উৎসাহিত করুন। জাজমেন্ট আসতে পারে আগস্টের তৃতীয় সপ্তাহের মধ্যে। এটা যতটা সম্ভব আমরা আইনজীবীদের সাথে কথা বলে জানতে পেরেছি। জাজমেন্ট কি হতে পারে সেটা আমরা কেউই অ্যাজাম্পশন করতে পারি না। তো আইনজীবীদের যে ধারণা, কোর্টে গিয়ে বারবার কোর্টে গিয়ে যেটুকু বুঝেছি বা আইনজীবীদের সাথে যতটুকু ফোনালাপ হয়েছে তার উপর ভিত্তি করে এটুকু বলতে পারি, জাজমেন্ট কখনো জয়েন্ট অর্ডার দিতে পারে না। যারা ইন্টারভিউ দিয়েছে হবে না। আপনি যদি আইনগুলো খতিয়ে ভালো করে দেখেন তাহলে কোনোদিনই সম্ভব নয়। আপডেট সিট, রিজার্ভেশন পলিসি আর ম্যানুপুলেটেড, এই তিনটে জিনিসকে এড়িয়ে গিয়ে অর্ডারের জয়েনিং অর্ডার হওয়া কখনো সম্ভব নয়। এরপর আপনাদেরকে বলি যে 8(3)B রুলস ওরা মানতে বাধ্য। কারণ যে সমস্ত প্রমাণ বা জাজমেন্ট কমিশন দেখিয়েছে সেইখানে কিন্তু 8(3)B রুলস নেই। ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে নিয়োগের কথা বলা হয়নি। কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে 8(3)B রুলসটা আমাদের কাছে ভয়ঙ্কর হাতিয়ার। তুমি ফিউচার ভ্যাকেন্সি মানবে কি মানবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি রুলসটা মানতে বাধ্য। তাই বারবার ধরে সুবীরবাবু, বারবার ধরে জয়ন্তবাবু একটাই কথা বলেছে, রুলস মানো। রুলস মেনে কত আপডেট সিট আছে বলুন। চাকরি দিতে পারবেন না সেটা আপনার দুর্বলতা, কিন্তু 8(3)B রুলস মেনে কত আপডেট সিট আছে সেটা আগে বলুন। এটা কিন্তু সুবীরবাবু অনেকবার কথাটা বলেছে। ভালো করে ফলো করবেন আপনারা, তাহলে দেখতে পাবেন। তাহলে রুলস মানতে ওরা বাধ্য, আইন ব্যবস্থা মানতে বাধ্য। যদি না মানে তাহলে আমরা তো সুপ্রিম কোর্ট যাবই, উচ্চতর বেঞ্চে যাবই আমরা। রিজার্ভেশন পলিসি, এটা নিয়ে আমি বারবার বলেছি। রিজার্ভেশন পলিসি যদি না মানে তাহলে সুপ্রিম কোর্টেরই যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টের উপর ভিত্তি করে পিটিশনারদের পাল্লা ভারী। আর এই রিজার্ভেশন রুলস এবং 8(3)B রুলস, এইটার উপর ভিত্তি করে প্যানেল কখনো থাকতে পারে না। প্যানেল বাতিল অনিবার্য হয়ে দাঁড়াবে। আর এই দুটোর উপর ভিত্তি করেই পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত হবে। 8(3)B রুলস মেনে 5,500 6,000 যে টেট পাস ট্রেন্ড রয়েছে তাদের স্বার্থ যদি সুরক্ষিত না হয়, আমার না হলে আমি, আপনার না হলে আপনি, যে কেউ সুপ্রিম কোর্ট যেতে পারে। ওএমআর সিট চেক আপ, ম্যানুপুলেশন বা যে পুনর্মূল্যায়ন করা হয়েছে কোর্টের অর্ডার না নিয়ে, সেটা যেটা বিকাশবাবুর মূলত বক্তব্য। তাই এই বিকাশবাবু যে বক্তব্যগুলো রেখেছে, ওএমআর সিট চেক আপ, সিবিআই ইডি তদন্ত, এটা নিয়ে যে কেউ কোর্টে যেতেই পারে পিটিশনারদের মধ্যে। যদি পিটিশনাররা পেয়ে যায়, টেট পাস 10 পিটিশনাররা পেয়ে যায়, তাহলে এটা একটা সলিউশন হয়ে যেতে পারে। কারণটা কি না, কেউ আর কোর্টে মামলা করতে যেতে পারবে না, কখনোই সুপ্রিম কোর্ট যাওয়ার রাস্তা থাকবে না। যে যত বড় আইনজীবী বলুক না কেন যে সুপ্রিম কোর্ট যেতে হবে, যদি সব পিটিশনাররা চাকরি পেয়ে যায়, ইন্টারভিউ ডাক পায়, তাহলে কাকে নিয়ে যাওয়া হবে? কেউ তো যাবে না। কিন্তু ভেবে দেখুন একবার, যদি নতুন যারা ক্যান্ডিডেট আছে, এখনও যারা কেস করেননি,
তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য যদি কেউ সুপ্রিম কোর্ট বা অন্য জায়গায় যায় এই ডিভিশন বেঞ্চে রায়ের উপর ভিত্তি করে, তখনই কিন্তু তাদেরকে বারবার কোর্ট বলবে যে এতদিন তোমরা কোথায় ছিলে, এতদিন আপনারা কোথায় ছিলেন। এই প্রশ্নটা বারবার সুপ্রিম কোর্টে বলছে এবং বলবে, তারা যে কেউ যেতে পারে। তাই পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করাই ম্যাট 638-এর কাজ। এবং যে সমস্ত পিটিশনার বারবার প্রশ্ন করছেন পিটিশনার কেন্দ্রিক রায় হবে কি না, পিটিশনার কেন্দ্রিক রায় হবে কি না কোনো আইনজীবী বলতে পারে না, আমরা কেউই বলতে পারি না। কিন্তু এটুকু বলতে পারি যে এই আপার প্রাইমারি সমস্যার সমাধান হতে পারে টেট পাস টেন্ড যে সমস্ত পিটিশনার রয়েছে তাদেরকে বৃহত্তর সিট আপডেটের মধ্য দিয়ে মেরিট অনুযায়ী নিয়োগ করা। এই জিনিসটা যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ কিন্তু এর কখনোই সমস্যার অরিজিনাল সমাধান হবে না। তার জন্যে হতে পারে দুটো প্যানেল তৈরি হতে পারে, যেটা একটা প্যানেল তৈরি হয়ে আছে অলরেডি, আর একটা পিটিশনারদের প্যানেল হতে পারে, কিন্তু নিয়োগটা করতে চাই। আগে পরে হবে না, কমিশনকে কেউ বিশ্বাস করে না, তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্ট হয়ে যাবে, কারণ কমিশন ঝুলিয়ে দিতে পারে। এই আশঙ্কা প্রত্যেকের মধ্যে রয়েছে। আজকে কমিশন এক কথা বলে, কালকে আর এক কথা বলে, তাই এটা কেউ মেনে নেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্যানেল দুটো হলেও যদি আইনি ব্যবস্থায় রিজার্ভেশন পলিসি এবং বৃহত্তর সিট আপডেট না হয় এবং পুনর্মূল্যায়নটা যে আমাদের জীবনে ক্ষতি ডেকে এনেছে, সকলের পুনর্মূল্যায়ন দরকার ছিল, এইগুলো যদি খতিয়ে দেখে সঠিক অর্ডার না হয় তাহলে কিন্তু দেখা যাবে এই সমস্যার সমাধান হবে না, চলতেই থাকবে। তাই করজোড়ে অনুরোধ করছি, ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন তারা বাস্তবের মুখোমুখি হন এবং বাস্তবটা বোঝার চেষ্টা করুন। টেট পাস টেন্ড যারা পিটিশনার রয়েছেন তাদেরকে বলছি, আপনি আজ হোক কাল হোক ন্যায় বিচার পাবেন এবং আপনাদের মুখে হাসি ফুটবে, এবং কমিশন যে আমাদের সাথে লুকোচুরি খেলা খেলছে তারা একদিন ধরা পড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটুকুই বলার ছিল।